কোথায় ঢুকছো বাপ রে, এতটা এসেছে আবার এতটা যেতে হবে। আজ আমরা চলে এসেছি ভুবনেশ্বরের কাছে একটি দর্শনীয় স্থান উদয়গিরি গুহায়। প্রথম দেখাতেই মনে হবে এটা শুধু একটা পাহাড় নয়, এটা যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এই পাহাড়ের গায়ে রয়েছে অসংখ্য ছোট বড় গুহা। অনেকের মনেই প্রশ্ন আসে, এতগুলো গুহা কেন তৈরি করা হয়েছিল? ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কলিঙ্গের শক্তিশালী রাজা খারবেল জৈন সন্ন্যাসীদের ধ্যান সাধনা ও বসবাসের জন্য এই গুহাগুলো নির্মাণ করিয়েছিলেন। আজও সেই গুহাগুলোর দেয়ালে খোদাই করা নকশা, শিলালিপি আর কারুকার্য প্রাচীন ভারতের অসাধারণ স্থাপত্যকলার পরিচয় বহন করে। আমরা এক এক করে গুহাগুলো ঘুরে দেখছি। কোথাও ছোট ধ্যানকক্ষ, কোথাও আবার বড় গুহা, যেখানে একসঙ্গে অনেক সন্ন্যাসী বসবাস করতে পারতেন। প্রায় 2000 বছরের পুরনো এই নির্মাণ দেখে সত্যিই অবাক হতে হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত শতাব্দী পেরিয়েও এই গুহাগুলোর অনেক অংশ আজও অক্ষত রয়েছে। এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন সেই প্রাচীন যুগের পরিবেশ অনুভব করা যায়। মনে হয় এই পথ দিয়েই হয়তো একসময় জৈন সন্ন্যাসীরা হেঁটে যেতেন আর এই গুহাগুলোতেই ধ্যান ও সাধনায় নিমগ্ন থাকতেন। এখানে দাঁড়ালে শুধু ইতিহাস নয়, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যও মন ভরে উপভোগ করা যায়। আর এই যে দেখুন, এই পাহাড়ের ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে। সবুজ প্রকৃতি আর শহরের মনোরম দৃশ্য একসঙ্গে মিলে যেন এক অপূর্ব ছবি তৈরি করেছে। আপনারা যদি কখনো ভুবনেশ্বরে বেড়াতে আসেন, তাহলে উদয়গিরি গুহা অবশ্যই ঘুরে দেখবেন। ইতিহাস, প্রকৃতি আর অসাধারণ স্থাপত্য সব কিছু স্বাদ এক জায়গাতেই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।